এই দেখুন ছাতুর পরোটা করব। তা ছাতুর মধ্যে কী কী দিয়েছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করা হলো না। আমি এর আগেও করেছি বলে আর করা হলো না। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দেখুন আমি রসুন থেতো করে দিয়েছি, পেঁয়াজটা একটু করে দিয়েছি, আদা একটু দিয়েছি, হ্যাঁ, আর একটুখানি তোমার কাঁচা লঙ্কা দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি। পেঁয়াজ এক একটা রয়ে গেছে, ঢেলা ঢেলা দেখছি খুব, দিয়েছি। আর একটুখানি জোয়ান দিয়েছি, আপনারা আটাতেও জোয়ান দিয়ে মাখতে পারেন। আর একটু সর্ষের তেল দেবেন, অন্য কোনো রিফাইন দেবেন না। দিয়ে এটা ভালো করে একটুখানি মেখে অল্প অল্প একটু জল দিয়ে এটা একটু করে দেবো, যাতে আমার আটার লেচির মধ্যে যেন এটা থাকে, ঝরে না যায় যখন পরোটা করবো আর কি। আর চিনিও দেবেন, চিনি না দিলে ভালোই লাগবে না টেস্ট। সব রকম দিয়ে এটা মাখলাম। যারা রসুন পছন্দ করেন না, রসুন দেবেন না। আর রসুনটা ঠান্ডা পড়লে একটু রসুনটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন তরকারিতে দিয়ে, গা হাত পা ব্যথা কম হয়। রসুন তেল মাখলে তো আরোই ভালো। সর্ষের তেল, যাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, রসুন জোয়ান একটু গরম করে তেল মাখতে পারেন আপনারা। আর একটু ঝরঝর করছে, একটুখানি দিয়ে এটাকে মেখে রাখলাম। এবার আমি আটার মধ্যে দিয়ে পরোটা করব। তাই এইভাবে আর কি, আর কিচ্ছু না। তা আপনারা চেষ্টা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই আমি এইভাবে এটা রাখলাম। আর এই তোমার একটা পুর আর কি দিয়ে এটা রুটিটা বেলেছি। আমার এই চাটুতে করবো না, যে কড়ায় করবো। এত চাটু তেলেতে পুড়ে যায় না, ঘষতে খুব অসুবিধা হয়। তাই এই গরম হলে তেল দিয়ে ভাজবো, রিফাইন দিয়েই ভাজবো। এই এই পরোটা ভেজে নিলাম। এইভাবে আপনারা করবেন। অনেকে আলুর দম দিয়েও খেতে পারেন, নাহলে আচার দিয়ে দারুণ লাগে, লঙ্কার আচার এসব দিয়ে ভালো লাগে, সস দিয়ে ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। মনে করে আটাতে জোয়ান দেবেন। আর ছাতু এতেও হিং দিতে পারেন। আমার কাছে হিংটা ছিল না, শেষ হয়ে গেছে, দেওয়া হয়নি। আর বানালাম, আপনারা বানিয়ে খাবেন।